হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইকাস লাইফস্টাইল। আর সকালটা যদি এরকমভাবে শুরু হয় তাহলে দিনটা কত ভালো হবে বুঝতেই পারছো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। খুব একটা ঘুম যে ট্রেনে হয় না সেটা তো সবাই জানো। তারপর এক কাপ চা খেয়ে এখানে আমরা সবাই মোটামুটি চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি। আর আমরা নেমে ব্রেকফাস্ট করব। আমরা শিলিগুড়ি নামিনি, নেমেছিলাম আমরা মালবাজার। আর এই মালবাজার যাওয়ার পথের ভিউটা এত সুন্দর। এর আগে আমি অনেকবার নর্থ বেঙ্গল এসেছি, কিন্তু কখনো মালবাজার নামা হয়নি। এই ফার্স্ট টাইম নামলাম, তাই এখানকার ভিউটা আমার একটু বেশিই ভালো লেগেছে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর সবুজ দেখতে দেখতে চলে আসলাম আমরা মালবাজার। এবার আমরা সবাই নামবো। নেমে এখানে আমাদের গাড়ি বলা আছে, তারা আমাদেরকে নিয়ে যাবে। ও তার আগে ব্রেকফাস্ট করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে আর পেটে ছুঁচোয় ডন মারছে, কারণ ট্রেনটা রোজকার সময়ের থেকে একটু লেটেই চলছে। মানে তার যে নির্ধারিত সময় তার থেকে লেটে চলছে। আর জানা যাচ্ছে এই ট্রেনটা নাকি লেটেই আসে। তো এই যে আমরা সবাই নেমে পড়েছি। এখন আমরা ড্রাইভারকে ফোন করছি, সে আসবে, এসে তারপরে আমাদেরকে নিয়ে যাবে। আর এখানে বন্ধুদের আলাদাই মজা। আর এই সব বুড়ো বুড়িদের মধ্যে কিন্তু আমাদের একটা কচি সদস্য রয়েছে, আমাদের এক দাদার মেয়ে। ওই একমাত্র সব থেকে ছোট আমাদের এখানে। বললে ভুল হবে, ওই একমাত্র সব থেকে বড় আমাদের এখানে, যে আমাদের সবাইকে শাসন করে রাখবে। তো এই যে আমাদের গার্লস গ্যাং চলে এসছে। আমরা এখন দুটো গাড়িতে ডিভাইডেড হয়ে যাব, দেন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেব। যখন আমরা গাড়িতে উঠছিলাম, আমাদের গাড়িতে লাগেজ বাঁধা হচ্ছিল, তখন দেখি এই পুরো টিমটা যাচ্ছে ট্রেক করতে। ভাবা যায় আলাদাই মজা হবে। তারপরে ব্রেকফাস্ট করে নিলাম, পুরি সবজি। আর এই যে সবাই ব্রেকফাস্ট করছে, আর এরা সকাল সকাল একটা করে রাজভোগ খেয়ে নিল। আমি জানি না কেন বাবা, আমি তো মিষ্টি খেতেই পারি না, দেখলেও আমার গা গোলায়। তোমাদের কার কার মিষ্টি ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা রওনা দিলাম। এইবার আমরা চা বাগান পেরিয়ে আস্তে আস্তে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। আর গাড়ির মধ্যে তো সে আলাদাই উত্তেজনা, মানে গান বাজছে, নাচানাচি হচ্ছে, মানে এখনই যা মজা হচ্ছে বলে বোঝানোর মতো না। তো আশা করছি পুরো ট্রিপটা আমাদের খুব মজা করে কাটবে। অনেকটা চলে আসার পর আমরা একটা জায়গায় বুদ্ধদের একটা প্রার্থনা স্থল পেয়েছিলাম, সেখানে আমরা দাঁড়ালাম। জায়গাটা এত সুন্দর, আর বিশাল বড় একটা বৌদ্ধ মূর্তি রয়েছে। আর পুরো মানে চারিদিকের পুরো ভিউটা এত সুন্দর। তার আগে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, চারিদিকে মেঘ করে আসছে, অন্ধকার করে আসছে। আর দেখো, আস্তে আস্তে যেন মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। এমন বৃষ্টি শুরু হলো, শিলাবৃষ্টি অবধি আমরা দেখে নিলাম। যদিও পাহাড়ে শিলাবৃষ্টি আমি এই প্রথম দেখিনি, আমরা যখন বাইক রাইডে এসেছিলাম তখনও আমরা এরকম একটা ওয়েদার পেয়েছিলাম। কিন্তু এবার যেন মনে হলো বৃষ্টিটা একটু তাড়াতাড়িই ঢুকে গেল। আর বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর আমাদের আরেকটা গাড়ি যেটা ছিল সেটা স্টার্ট নিচ্ছিল না, খারাপ হয়ে গেছিলো। আর তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তারপর আমাদের গাড়িটা আবার অনেকটা ব্যাক করে আসলো, এসে সেই গাড়িটাকে ঠিক করলো। দেন আমরা আবার রওনা দিলাম। মানে ধরো যেই রাস্তাটা আমাদের 3 ঘন্টায় আসার কথা, সেই রাস্তাটা আমরা মোটামুটি 6 ঘন্টায় কভার করেছি। তারপরে দাঁড়িয়েছিলাম আমরা বার্ডলিং বলে একটা জায়গায়, যেখানে একটা ছোট্ট মিরর ব্রিজ রয়েছে, মানে গ্লাস ব্রিজ যেগুলোকে বলে। সেখানে যাওয়ার সময় পুরো কেঁপে তো অস্থির। একেতে এত বৃষ্টি হয়েছে, তারপর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমরা ভেবেছিলাম এখন এমন আর কি ঠান্ডা পড়বে, তাই হাতের কাছে আর কোনো সোয়েটারও রাখিনি। সব রয়েছে বড় লাগেজ ব্যাগে, আর সেটা রয়েছে গাড়ির ওপরে তোলা, তাই সেখান থেকে নামিয়ে আমরা আর পড়তেও পাচ্ছি না। আর এখানে গিয়ে তো আলাদাই মজা লাগছিল। নিচে পা দেওয়া যাচ্ছে না, জল পুরো বরফ ঠান্ডা হয়ে রয়েছে। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সঙ্গে দামাল হাওয়া দিচ্ছে, সাথে এরকম অসাধারণ প্রকৃতি। মানে মনে হচ্ছিল যে স্বর্গের থেকে কোনো কম অংশে এই জায়গাটা কম না। আমার তো বেশ ভালো লেগেছিলো এই জায়গাটা। এখানে একটা অ্যাক্টিভিটিও হচ্ছিল, আমার যদিও সাহস ছিল না করার, একজন করলো তাই আমি ভিডিও করলাম। এই সাইকেলটাতে করে এপার থেকে ওপার যাবে, অনেকটা রাস্তা, দেখেই তো ভয়ে আমার গা হাত পা কাঁপছিল। এখানে একটা দোলনা পেয়েছিলাম, যদিও ভিজা ছিল বৃষ্টিতে, কিন্তু আমি আর ওইসব মানিনি। ভাবলাম আর তো এখানে আসবো না, তাই একটু টুক করে বসে পোজ দিয়ে নিলাম। আর ফুলগুলো দেখো কি অসাধারণ। আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের হোমস্টে। এটাই হলো গিয়ে আমাদের দুদিনের গন্তব্য। অসাধারণ ভিউ, অসাধারণ জায়গা, মনটা পুরো জুড়িয়ে গেছে। মনে হচ্ছে
এতটা রাস্তা যে আমরা কষ্ট করে এসেছি সেটা সার্থক হয়েছে। আর এখানে এসে জানতে পারলাম এখানে নাকি সকাল থেকে এক ফোঁটা বৃষ্টি হয়নি, পুরো ঝাঁ চকচকে ওয়েদার যাকে বলে। আর আমরা থাকবো এই কটেজটাতে, কারণ ওই দিকের রুমগুলোতে আমরা সবাই ঘর পাইনি, তাই আমরা দুটো ফ্যামিলি এই রুমগুলোতে থাকবো, আর বাদ বাকি সব বন্ধু যারা রয়েছে তারা ওদিকে দুটো রুমে ভাগাভাগি করে থাকবে। ভিউটা এত সুন্দর লাগছিল না, এসে ভাই আগে হাত পা ধুয়ে খেতে বসেছি, কারণ বেলা বাজে এখন 5টা, আমরা কেউ লাঞ্চ করিনি, ওই টুকটাক এটা সেটা খেয়েছি, গাড়িতে গল্প করেছি, কারণ ম্যাক্সিমামই তো সব বমি করতে করতে এসেছে। খাবারে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি আর ডিম। রান্নাটা এত সুন্দর হয়েছে, আর আমাদের তখন খিদের পেটে যেন এই খাবারটাকেই মনে হচ্ছিল অমৃত। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে গিয়ে ফ্রেশ হব। এখানে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে এসেছি। নিচে সবাই ফটোশ্যুট করছে, তাই ডেকে মাথা খারাপ করে দিচ্ছে। চারিদিকের পরিবেশটা এত স্নিগ্ধ আর এত সবুজ, এত সুন্দর, কত রকমের ফুল ফুটে আছে। একটা ফুল নিয়ে কানের পাশে গুজে রেখেছি। আমার মনটা বেশ ভালো লাগছে। প্রচণ্ড ক্লান্তি শরীরে, কিন্তু তাও একটুও মনে হচ্ছে না গিয়ে বিশ্রাম নিই। মনে হচ্ছে কতক্ষণ সবার সাথে থাকবো, কতটা সময়টাকে উপভোগ করব, এই জায়গাটাকে এক্সপ্লোর করব। তারপরে মুড়ি মাখা, পেঁয়াজি, চা সংযোগে সন্ধেবেলায় জমিয়ে গান বাজনা, নাচানাচি, মানে এই সন্ধেটার কোনো ভাগ হবে না। এই সন্ধেটা বারবার ফিরে পেতে মন চাইবে। তোমার গালে গল্পের মুখ, দু হাতের মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুর। প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে, প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে। জাস্ট তোমরা একবার মিস্টার দাসকে দেখো, এখানে নিজের স্কুল লাইফের বান্ধবীদের পেয়ে কলির কেষ্ট সেজে বসে দোলনায় দোল খাচ্ছে, আর আমাকে বলছে ভালো ভালো কটা ছবি তুলে দাও তো। আমি আর কি করব, আমি এখানে বসে বসে ছবি তুলছি, আর উনি ডেকে ডেকে ওনার এক একটা বান্ধবীকে ওনার পাশে নিয়ে এসে বসাচ্ছে। আচ্ছা বাবা, মজা তো আমিও নেবো, দাঁড়াও আমার বন্ধুরা কোনো ট্রিপ করুক তখন দেখবো। তারপর ডিনারে ছিল আমাদের ভাত, যে রুটি খাবে রুটি, সাথে ডাল, সকালবেলা যেই সবজিগুলো ছিল সেই সবজিগুলোও ছিল, আর সাথে দিয়েছিল চিকেন। চিকেনটা এত অসাধারণ হয়েছিল না, আর সত্যি বলছি কেন জানি না, যতই খাচ্ছি ততই খিদে পাচ্ছে, খিদে যেন মিটছে না। দেন খাওয়া দাওয়ার পরে এই ভিউটাকে এনজয় করলাম। রাতের এই ভিউটা না অসাধারণ লাগে, দূরের পুরো শহরটাকে দেখা যাচ্ছিল। চলো ভিডিওটা আজকে শেষ করি। নেক্সট ডে আমরা সাইট সিন করতে যাব, তখন আরও অনেক মজা হবে। টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।